কৃষ্ণনগর সিটি জংশনে, এখান থেকে বেরিয়ে কিন্তু ধরে নেবো টোটো থেকে অটো ধরে কিন্তু দেখতে পাচ্ছ বেশ ভালো সুন্দর সুন্দর মঠ তোমরা দেখতে পাবে সেই মুহূর্ত। আর রয়েছে অখণ্ড হরিনাম সংকীর্তনে এক নতুন মন্দিরের নির্মাণ কার্য চলিতেছে, সেখানে বিগ্রহ প্রতিষ্ঠা হয়নি। 100 টাকা থেকে 300 টাকার মধ্যে কিন্তু থাকতে পারবে। আর রুমে কিন্তু দেখতে পাচ্ছ এরকম খুব সুন্দর ডিজাইন করার একটা ভালো পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রুম রয়েছে। আর হাতি রয়েছে বন্ধু দেখতে পাচ্ছ, একটার নাম রয়েছে লক্ষ্মীপ্রিয়া এবং একটার নাম রয়েছে বিষ্ণুপ্রিয়া। এটা কিন্তু টোটাল 108টা রয়েছে, এইটার নেই। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো এবং সুস্থ আছো। তো তোমাদের মাঝখানে নিয়ে চলো সেই সম্পূর্ণ ধামাকাদার একটি ব্লগ। তো হ্যাঁ বন্ধুরা, তোমরা যেমনটা দেখেছো টাইটেল আর থাম্বনেল তোমরা যেমনটা দেখেছো, আজকে আমি যেতে চলেছি শ্রীধাম মায়াপুরে। তো এই মায়াপুরে আমি কিভাবে যাচ্ছি, কত টাকা খরচ হচ্ছে এবং আমি কি নদী দিয়ে সবথেকে কম খরচ যেতে পারবো, সবটা থেকে তোমাদের মধ্যে সবটা শেয়ার করবো তোমাদের মধ্যে। তো আমি এখন রয়েছি হাওড়াতে একটা কাজে এসেছিলাম। আর এখান থেকে আমি সবার প্রথমে চলে যাবো শিয়ালদাতে। শিয়ালদা থেকে ধরে নেবো কৃষ্ণনগর সিটি জংশনের একটা লোকাল ট্রেন এবং সেখান থেকে ধরে তারপরে ওখান থেকে তোমরা অটো পেয়ে যাবে। অটোর ভাড়া রয়েছে মাত্র 30 টাকা এবং সেই অটো করে ধরতে যেতে হবে তোমাদেরকে হুলোরঘাটে। আর হুলোরঘাটের ওখান থেকে নদী পার হতে তোমাদেরকে খরচ হয় মাত্র 3 টাকা। তারপরেই কিন্তু রয়েছে ওখান থেকে হাঁটা রাস্তা। আর ওখানে তোমরা হেঁটে যেতে পারো, চাই টোটো যেতে পারো। টোটোয় গেলে খরচ হবে 10 টাকা। আর হাঁটলেই কিন্তু একটুখানি রাস্তায় দুই ধারে মনোরম মঠ দেখতে দেখতে কিন্তু তোমরা পৌঁছে যেতে পারো মায়াপুর ইস্কন মন্দিরে। তো সম্পূর্ণ ভিডিওটা থাকছে তোমাদের জন্য, পুরো স্কিপ না করেই দেখতে থাকো। তো তোমরা যারা আমাকে চেও না, আমি সুবিধা, তোমরা যদি সুবিধা চ্যানেল, চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। আর চ্যানেল যারা নতুন আছে তারা কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে নেবে। তো বন্ধুরা, বিগত ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করেছি তোমরা কিভাবে হাওড়া স্টেশন থেকে খুব সহজেই এবং অল্প খরচে তোমরা চলে যেতে পারবে মায়াপুর নবদ্বীপ ধামে। আর আজকের ভিডিওটা চলেছে শিয়ালদহ থেকে একদম কম খরচায় কী করে তোমরা মায়াপুর নবদ্বীপ ধাম স্টেশন যাবে, তাও সেটি আবার কৃষ্ণনগরের উপর দিয়ে। তো আমরা প্রথমে শিয়ালদহ থেকে কৃষ্ণনগর সিটি জাংশন লোকালে উঠে কৃষ্ণনগর জাংশনের টিকিট কেটে নেব। তো চলো দেখা হচ্ছে কৃষ্ণনগর সিটি জাংশন স্টেশনে নেমে। আমি এখন রয়েছি কৃষ্ণনগর সিটি জংশনে, এখান থেকে বেরিয়ে কিন্তু ধরে নেবো টোটো এখান থেকে ধরে নেবো যাওয়ার জন্য, মায়াপুর যাওয়ার জন্য। তো চলো অটো ধরে দেখা হচ্ছে। তো বন্ধু, এই রয়েছে কৃষ্ণনগর জংশন। আর এখান থেকে বেরিয়ে কিন্তু সামনে রয়েছে টোটো স্টেশন। এখানে কিন্তু অনেক টোটো দাঁড়িয়ে রয়েছে, বাস দাঁড়িয়ে রয়েছে। এখানে কিন্তু ডাইরেক্ট কৃষ্ণনগর এবং মায়াপুরের কিন্তু টোটো কিন্তু এখান থেকে ডাইরেক্ট পেয়ে যাবে। এখানে প্রচুর কিন্তু টোটো রয়েছে দেখতে পাচ্ছ দুই ধারে। তো আমরা কিন্তু টোটোয় যাবো না, টোটোয় গেলে একটু বেশি টাইম লাগবে। তো আমরা কিন্তু ওখান থেকে অটো ধরবো। এখান থেকে 5 মিনিটের হাঁটা পথ রয়েছে অটোয়, আমরা কিন্তু অটোয় করে যাবো। তো বন্ধুরা, আমরা এখন এই কৃষ্ণনগর সিটি জাংশন স্টেশন থেকে অটো ধরে কিন্তু আমরা এখন চলে যাচ্ছি সোজা হুলোরঘাটের দিকে। এখানে কিন্তু অটো ভাড়া আছে মাত্র 30 টাকা। তো বন্ধুরা, আমরা এখন নেমে গিয়েছি হুলোরঘাট এদিক দিয়ে আসলাম কৃষ্ণনগর থেকে। অটো ভাড়া কিন্তু পড়লো মাথা পিছু 30 টাকা করে। তোমরা যদি সিঙ্গেলে বসো তখন কিন্তু তোমরা অটো পেয়ে যাবে। অটো কিন্তু কম ভাড়া, অনেক কম সময় কিন্তু চলে আসবে। 30 টাকা ভাড়া রয়েছে। সামনে রয়েছে হুলোরঘাট। এই হুলোরঘাটটা কিন্তু পার হবে, এখানে কিন্তু রয়েছে 3 টাকা করে টিকিট। এইটা কিন্তু পার হয়ে তারপরেই কিন্তু মায়াপুর যাবো। তো বন্ধুরা, আমরা কিন্তু এখন হুলোরঘাটের এখান থেকে নদী পার হচ্ছে দেখতে পাচ্ছ। আর এখন কিন্তু টোটো ধরে নিয়েছি আমরা। হুলোরঘাট নদী পার হয়ে এখানে টোটো ভাড়া নেবে মাত্র 10 টাকা। তোমরা চাইলে এটা হেঁটেও যেতে পারো। তোমরা এখান থেকে কিন্তু বেশি দূর নয়। আর যেতে যেতে রাস্তার দুই ধারে কিন্তু দেখতে পাচ্ছ বেশ ভালো সুন্দর সুন্দর মঠ তোমরা দেখতে পাবে। অসম্ভব সুন্দর মঠ কিন্তু রয়েছে রাস্তার দুই ধারেই। তো দেখতে না দেখতেই বন্ধুরা সেই মুহূর্ত। আর আমাদের সামনেই চলে এসছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মায়াপুর ইস্কনের যে মন্দির, সেই মন্দির কিন্তু সামনে চলে এসছে। তো অসম্ভব সুন্দর লাগছে, মনটা একদম ফ্রেশ হয়ে গিয়েছে বন্ধুরা। সারাদিনের যে কষ্ট ক্লান্তি করে আসলাম এতটা জার্নি করে, তো মনের মধ্যে আর কিন্তু কোনো কষ্ট নেই, মনটা পুরো একদম ফ্রেশ হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে রয়েছি মায়াপুর ইস্কনের ঠিক সামনে। এই সামনে দিয়ে কিন্তু এন্ট্রি গেট রয়েছে। আর এই রাস্তায় কিন্তু প্রচুর টোটো পারে। ওই পাশে যে টোটোগুলো দেখতে পাচ্ছ, ওই টোটোগুলো কিন্তু সাইড সাইডে ঘুরতে পারবে মায়াপুর থেকে। আর এখানে কিন্তু গেট রয়েছে, এই গেট দিয়ে কিন্তু তোমরা ঢুকতে হবে। তোমাদেরকে দেখাতে পাচ্ছি এখন কিন্তু আমরা এন্ট্রি নিচ্ছি মায়াপুর মন্দিরের ঠিক ভিতরে। ঠিক এই গেটটা রয়েছে সামনে।
বাঁধারে রয়েছে অখণ্ড হরিনাম সংকীর্তন। এখানে কিন্তু 24 ঘন্টায় হরিনাম সংকীর্তন হয়। এখানে কিন্তু 1 মিনিটের জন্য হরিনাম বন্ধ হয় না। আর সামনে রয়েছে নতুন মন্দির, নতুন যে মন্দিরটা ওপেন হয়েছে সেই মন্দিরটা কিন্তু এগিয়ে রয়েছে সামনে। তো মন্দিরের ভিতরে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো পুরো বিষয়টা। আর বন্ধুরা এখন বাজে 2:20, আর এখন আমরা এসে পৌঁছেছি মায়াপুর নবদ্বীপ মায়াপুর ইস্কন মন্দিরের সামনে। মায়াপুর ইস্কন যে মন্দির সেটা কিন্তু এগিয়ে রয়েছে, দেখতে পাচ্ছ আমরা। তো বন্ধুরা এখানে কিন্তু দেখতে পাচ্ছ নতুন মন্দিরের নির্মাণ কার্য চলিতেছে, সেখানে বিগ্রহ প্রতিষ্ঠা হয়নি। আর এখানে কিন্তু প্রবেশের সময় রয়েছে বেলা 12টা আর বিকাল 5টা। তো বন্ধুরা অনেক ইউটিউবার এবং অনেকেই দেখছি ইউটিউবে এটাই ছড়াচ্ছে যে মায়াপুরের নতুন মন্দির কিন্তু ওপেন হয়ে গেছে, এটা কিন্তু ছড়াচ্ছে। কিন্তু এনাদের মুখ থেকে যতটুকু জানতে পারলাম নতুন মন্দিরে কিন্তু এখনো কাজ চলছে, পুরোপুরি কাজ কিন্তু এখন কমপ্লিট হয়নি। আর মন্দির কিন্তু এখনো চালু হয়নি। ওখানে কিন্তু কোনো দেবতার বিগ্রহ কিন্তু রাখা নেই। ওখানে কিন্তু দুপুর 12টার সময় একবার ওপেন হয় এবং বিকাল 5টার সময় একবার ঢোকার ব্যবস্থা আছে। কিন্তু ঢোকার জন্য তোমাদেরকে ওখানে টিকিট কাটতে হবে। এবং দেখতে হচ্ছে এই যে রয়েছে লেখা রয়েছে নিত্যানন্দ কুটির। নিত্যানন্দ কুটির রাস্তা কিন্তু মায়াপুর ইস্কন থেকে এইটা দিয়ে এসেই কিন্তু এই সামনে গিয়ে পড়বে নিত্যানন্দ কুটির। এখানে কিন্তু তোমরা 100 থেকে 300 টাকা পর্যন্ত থাকা রুমের ব্যবস্থা রাখা রয়েছে। এখানে তোমরা 100 টাকা থেকে 300 টাকার মধ্যে কিন্তু থাকতে পারবে। তো বন্ধুরা মায়াপুর আসলে কিন্তু তোমাদের যদি একা আসো কেউ, তাহলে কিন্তু একটা সমস্যার সম্মুখীন তোমাদেরকে হতে হবে। যদি কেউ একা আসো তাহলে কিন্তু তোমাদেরকে কোনো রুম দেওয়া হবে না। মিনিমাম 2 জন তোমার বন্ধু বান্ধব পরিবার সাথে নিয়ে আসবে, তোমরা একা আসবে না। একা আসলে কিন্তু তোমরা মায়াপুরে কোনো রুম পাবে না। এখানে কি সুন্দর পদ্মফুল একটা পুকুর রয়েছে, সুন্দর রুম রয়েছে। রুমগুলো কিন্তু রিসেন্টলি তৈরি হয়েছে। এই যেগুলো এখানে কিন্তু জলের ট্যাঙ্ক রয়েছে, এখানে কিন্তু সুন্দর বাগান রয়েছে সামনে, আর পিছনে রয়েছে এই কুটিরগুলো। এগুলো কিন্তু অসম্ভব সুন্দর দেখতে হয়েছে। আগে যখন এসেছিলাম 7-8 মাস আগে, তখন কিন্তু এই রুমগুলো ছিল না। এগুলো কিন্তু নতুনই তৈরি করা হয়েছে, এগুলো কিন্তু আমরা চালু হয়নি। সামনে কিন্তু রয়েছে ডিজিটাল থিয়েটার। এখানে কিন্তু মিউজিয়াম টাইপের করা রয়েছে। এর ভিতরে কিন্তু একটা শো চলে প্রতিদিন। গরমে কিন্তু সবাই এখানে বিশ্রাম করছে, দেখতে পাচ্ছ। দেখতে পাচ্ছ সবাই কিন্তু এখানে বিশ্রাম করছে গরমে, গাছের তলে, গাছের নিচে একটা শেড দেওয়া রয়েছে। আর এই ধারে কিন্তু রয়েছে প্রভুপাদের সমাধি মন্দির, সেটা কিন্তু এখানে রয়েছে। এটা কিন্তু 3:30 থেকে ওপেন হয়। তো বন্ধুরা আমরা এখন হয়ে গেছি রুমে। আর রুমে কিন্তু দেখতে পাচ্ছ এরকম খুব সুন্দর ডিজাইন করার একটা ভালো পরিষ্কার পরিচ্ছন্ন রুম রয়েছে। আর তোমরা ডিজাইন পেয়ে যাবে। এখানে একটা টেবিল রয়েছে, এখানে একটি বেড রয়েছে, আর ওখানে 2টো বালিশ, ওখানে 2 জন থাকতে পারো। আর এর সাথে সাথে এখানে কিন্তু মোবাইল চার্জার যে পয়েন্ট সেটা কিন্তু রয়েছে। এখানে একটা মিরর রয়েছে। তাহলে এবার বাথরুমটা দেখা যাক। বাথরুমটা যথেষ্ট পরিমাণ দেখো স্পেসিয়াস, যথেষ্ট পরিমাণ খুব বড় রয়েছে। ওখানে একটি কুমোড রয়েছে, এখানে মগ রয়েছে, আর এখানে কিন্তু শাওয়ারেরও ব্যবস্থা রয়েছে, দেখতে পাচ্ছ। এখানে কিন্তু টোটালটাই খুব পরিষ্কার পরিচ্ছন্ন একটি ব্যবস্থা। খুব সুন্দর লাগলো হোটেলটা। তো বন্ধুরা আমি এখন রয়েছি রুমের মধ্যে। এখন বাজে বিকাল 5টা মতো। আর এখন যাবো মন্দিরের দিকে। তো চলুন মন্দিরের দিকে গিয়ে তারপর দেখা হচ্ছে। দেখতে পাচ্ছ আমাদের রাস্তার কিন্তু দুই ধারেই দেখতে পাচ্ছ এরকম হাট বসেছে। এবং প্রতিদিন এই দোকানগুলো কিন্তু খোলা থাকে। এখান থেকে তোমরা চাইলে মার্কেট করতে পারবে। এখানে কিন্তু খাজাটা তৈরি হচ্ছে আমার সামনে, খাজা নিতে পারবে, এবং ব্যাগ, জামাকাপড় সব কিছু কিন্তু রয়েছে। দেখতে পাচ্ছ বন্ধুরা এখনো কিন্তু মন্দিরের কাজ কিন্তু এখন অসম্পূর্ণ রয়েছে। এখনো কিন্তু মন্দিরের যে তৈরির কাজ এখনো কিন্তু সেটা সম্পূর্ণ হয়নি। এখন তৈরির কাজ কিন্তু এখনো জোর কদমে চলছে, এখানে কিন্তু এখনো সম্পূর্ণ হয়নি। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি হাতি রাখা রয়েছে। এখানে 2টো হাতি রয়েছে বন্ধু, দেখতে পাচ্ছ। একটার নাম রয়েছে লক্ষ্মীপ্রিয়া এবং একটার নাম রয়েছে বিষ্ণুপ্রিয়া। একজনের নাম লক্ষ্মীপ্রিয়া এবং আরেকজনের নাম রয়েছে বিষ্ণুপ্রিয়া।
দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে কিন্তু এরকম প্রসাদ দেওয়া হচ্ছে সবাইকে, সবাইকে এরকম দেওয়া হচ্ছে। তো বন্ধুরা, এটা রয়েছে মায়াপুর ইসকনের যে পার্ক, সেটা কিন্তু রয়েছে। দেখতে পাচ্ছ কি সুন্দর, অসাধারণ লাগছে পার্কটাকে দেখতে। মন্দির করে যে এই যে গোল গোল করে ঘোরা, এটা কিন্তু টোটাল 108টা রয়েছে। এটার নিয়ম হচ্ছে প্রতিটার উপরে পা দিয়ে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে করতে করতে এটা ঘুরলে কিন্তু টোটাল 108 বার কিন্তু হরিনাম করা হয়ে যাবে। আর দেখতে পাচ্ছ কি সুন্দর রয়েছে চারিদিকে সবুজ সবুজ। এছাড়া কিন্তু এরকম বসার জায়গা করা রয়েছে। দেখতে পাচ্ছ বন্ধুরা কি সুন্দর লাগছে দেখতে, ফোয়ারাটাকে খুব সুন্দর করে কিন্তু সাজানো রয়েছে, দারুণ লাগছে। তবে এই পার্কের মধ্যে কিন্তু কোনো কাপল অ্যালাউড নেই। গোশালা যেতে চাও তারা কিন্তু এরকম গরুর গাড়ি কিন্তু রাস্তা দেখতে পেয়ে যাবে। এইরকম গরুর গাড়িতে করে কিন্তু তোমরা গোশালা যেতে পারবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম তো বন্ধুরা, সামনে রয়েছে চন্দ্রদয় মন্দির। এখানে কিন্তু আরতি, সন্ধ্যারতি যে প্রস্তুতি সেটা কিন্তু শুরু হয়ে গেছে। একটু হাতে দেখুন তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। আশা করছি খুবই ভালো লেগেছে। আর কেমন লেগেছে সেটা কিন্তু তোমরা কমেন্টে জানাতে একদম ভুলো না। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তত সময় পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর দেখতে থাকো দাস ব্লগস ইউটিউব চ্যানেল। চলো দেখা হচ্ছে পরে কোনো ধামাকাদার ভ্লগে। টাটা।